এইবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো লেখা। তো লেখা তো আর কঠিন কিছু না। তোমার কি ড্রিম আছে? ড্রিম হচ্ছে বিকাম এ ওয়েব ডেভেলপার অথবা বিকাম ওয়ার্ল্ডস নাম্বার 1 ওয়েব ডেভেলপার। ড্রিম দেখতে কোনো পয়সা লাগে না, ড্রিম দেখো, তারপরে হচ্ছে ড্রিমের জন্য কাজ করো, তাহলে ড্রিম হয়ে যাবে আর কি। সো এখানে আমরা একটা লিখবো, ধরো এইটা হচ্ছে ছিল H1, সো এটা আমরা H2 দিয়ে দিব। যদি H2 ছোট হয় তাহলেও আমরা ওটাকে ম্যানেজ করতে পারবো। ধরো আমরা এখানে আসলাম, আগের এই ড্রিম এরিয়াতে একটা ইমেজ প্রথম পার্টে ঢুকাইলাম, পরের পার্টে আমরা একটা H2 দিয়ে লিখে দিলাম বিগ ড্রিম, অথবা বিগ ড্রিম কি তোমার বিগ ড্রিম লিখলা। আর বিগ ড্রিমের নিচে একটা H3 দিয়ে একটা লিখে ফেলতে পারো, তোমার বিগ ড্রিম হচ্ছে বিকাম ওয়ার্ল্ডস নাম্বার 1 ডেভেলপার। সেটা হচ্ছে তুমি যেমন হচ্ছে আমাদের নাম্বার 1 সাকিব খান হইতে পারে, তুমি কেন হইতে পারবা না? তো এটা দিলা, এখানে আসলো, এটা একটু ছোটো মনে হচ্ছে, এটাকে তুমি চাইলে H2কে কিছু স্টাইল দিয়ে দাও। এটা হচ্ছে H2, ধরো আমরা H1 একটা স্টাইল দিছিলাম কত 50 পিক্সেল। তো H2কে H1-এর সাথে বেশি দেওয়া উচিত হবে না, কারণ সবচেয়ে বড়টা সবচেয়ে বেশি থাকা উচিত। সেক্ষেত্রে তুমি বলবা ফন্ট সাইজ, এটা হচ্ছে ধরো 40 পিক্সেল, তাহলে ওই জিনিসটা সাইজে চলে আসবে। এখানে তুমি হচ্ছে রিলোড করো, তাহলে এটা চলে আসলো। এরপরে তোমার উচিত হচ্ছে এইখানে তোমার ড্রিম সম্পর্কে আরও বিস্তারিত লেখা, যে তুমি আসলে কি করতে চাও, কিভাবে করবা, বিস্তারিত যতটুকু লেখা দরকার লেখো। মানে বিশাল গরুর রচনা লিখে ফেলো না, অল্প একটু যতটুকু রিজনেবল অতটুকু তুমি লিখো। তো আমি এখানে তো একটু টাইম বাঁচানোর জন্য তোমার সামনে বসে বসে টাইপ করার চাইতে আমি এই জায়গাটায় আমি এটা কপি করে ফেললাম। কপি করে আমি এই জায়গাটা এনে বসাই দিলাম। তা বসাই দিলে আমার এই জায়গাটা এসে আমার যে ওয়েবসাইটটা আমরা বানাচ্ছি সেখানে এই লেখাটা চলে আসবে। তুমি যদি এই লেখাটাকে হালকা একটু ডিফারেন্ট দেখাইতে চাও, অনেক সময় দেখতে সুবিধা লাগে, তাহলে তুমি প্যারাগ্রাফে একটা স্টাইল দিয়ে দিতে পারো। যে এইখানে আমাদের এই স্টুর নিচে এখন যত প্যারাগ্রাফ আছে সেটা একটা কালার দিয়ে দাও, যে কালার হচ্ছে ধরো ডিম গ্রে নামে একটা কালার আছে, এটা দিয়ে দাও, ডিমের মতো গ্রে। তাহলে দেখো জিনিসটা দেখতে একটু হালকা ডিফারেন্ট এবং পড়তে সুবিধা লাগে, পুরোপুরি কালো না আর কি। যাই হোক, এইখানে আমাদের দেখো খুব দ্রুত কাজ হয়ে যাচ্ছে, কিন্তু বসাচ্ছি আর কাজ হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বেশি ম্যাজিক হবে যে এই সেম অ্যাঙ্কর স্টাইল বসাই দিলেই কাজ হবে। ধরো আমরা প্রথমে একটা অ্যাঙ্কর বসাই, যে এখানে আছে কি ডাউনলোড মাই রেজুমি। সো তোমার যদি হচ্ছে ডাউনলোড রেজুমি বা অন্য থাকে যে ভিজিট মাই ফেসবুক, ভিজিট মাই ইউটিউব, অনেক কিছু তুমি দিতে পারো, কিন্তু আমরা জাস্ট সিম্পলভাবে হচ্ছে ডাউনলোড রেজুমি দিয়ে দেই। তো এখানে একটা আমরা অ্যাঙ্কর দিলাম, অ্যাঙ্কর দিয়ে আমরা এখানে বলে দিলাম যে হচ্ছে ডাউনলোড রেজুমি বা পোর্টফোলিও কিছু একটা। আর এখানে তুমি দিয়ে দিলা, আপাতত আমরা অন্য কিছু না দিয়ে আমরা সেমটাই দিলাম এইখানে এক্সাম্পলে, বাট তুমি তোমার ওয়েবসাইটে তোমার পছন্দের যে কোনো লিঙ্ক দিবা, সেই হিসাবে এখানে টেক্সট লিখে দেবা। ধরো আমরা দিলাম আগের মতো, আমরা ওই যে টার্গেট দিছিলাম, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, যাতে নতুন ট্যাবে ওপেন হয়, সেটাও দিলাম। তারপরও জিনিসটা অত পদের লাগবে না, জাস্ট ফকিরা লাগবে। কিন্তু এই টাইপের করার জন্য জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে। ওই আগের অ্যাঙ্কর আমরা যে ক্লাসটা ইউজ করছিলাম, যে ক্লাস লিঙ্ক বাটন, এইটাই এখানে আমরা দিয়ে দিব। তো সেটাই করি, ক্লাস লিঙ্ক হাইফেন বাটন, বাস এইটুক যদি করো তাহলে কিন্তু তোমার এই সেকশনের অলমোস্ট কাজ শেষ। এই বাটনটা কিন্তু চলে আসছে, ক্লিক করলে তোমার যেই জায়গাটায় যাওয়ার বা যেই ফাইলটা ডাউনলোড করার সেখানে চলে যাবে। শুধু একটু খুচরা কাজ বাকি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। বাস, ব্যাকগ্রাউন্ড ইমেজ তুমি জানো কিভাবে ইউজ করতে হয়, তো এখানেও তুমি সেটা করে ফেলো। তো করার জন্য আমরা দেখি যে আমাদের যেই ফোল্ডারের ভিতরে জিনিসপত্রগুলো আছে, সেখানে হচ্ছে একটা জিনিস আছে, এই যে ড্রিম বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ছোট করে লিখছে বিজি, মানে ড্রিমের ব্যাকগ্রাউন্ড আর কিছু না। সো ড্রিমের অলরেডি আমরা একটা ক্লাস দিয়েই রাখছি সেকশনে, ড্রিম এরিয়া। তো এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব বেশি কষ্টের হবে না, হালকা একটু কাজ করতে হবে। ধরো আমি এখানে লিখলাম, যেটার জন্য আমরা বললাম যে হচ্ছে ডট ড্রিম হাইফেন এরিয়া। মাঝে মধ্যে সিএসএস ক্লাস লিখতে গেলে তোমার বানানে ভুল হবে, দেখা যাবে না, তখন তুমি এখান থেকে কপি করে ওইখানে সার্চ দিয়ে দেখবা দুইটা মিল আছে কি না। হয়তো তুমি অনেক সময় এরিয়া লিখতে গিয়ে ARIA লিখে ফেলছো, মানে হইতেই পারে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, বা মানে ম্যানের ভুল হয়, উইমেনের ভুল হয় না, এটা খেয়াল রাখো কিন্তু। সো এই ড্রিম এরিয়া এর ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কিন্তু দিতে পারি। সো আমরা কোনটাকে দিব সেটাও জানি, আমরা জানি এই ড্রিম হাইফেন বিজি PNG দিব। এইটা আমার
যেহেতু style.css লিখতেছি, এটা থেকে ইমেজে গেলে তার ভিতরে আছে। তো সেটা লিখে ফেলি যে ভাই এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড তুমি দিবা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা দিব হচ্ছে URL দিয়ে, এবং সেটার মধ্যে হচ্ছে ইমেজেস স্ল্যাশ তারপর হচ্ছে dream-bg.png, এটা সেভ করলাম। তারপরে আমরা যখন হচ্ছে এই ওয়েবসাইটে আসবো, আমাদের ওয়েবসাইটে, তখন আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখতে পাবো আর কি। এখন বিতিকিস্ত্রী টাইপের দেখতে পারবো যে অনেকগুলো জিনিস হয়ে গেছে। ওই আগে একবার বলছিলাম, তখন বিশ্বাস হয় নাই যে যদি ইমেজ ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে ছোট হয় তাইলে যতবার লাগে এটা রিপিট হইতে থাকে। তার মানে এই হাফ চাকতিটাই একবার দুইবার তিনবার করে 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 রিপিট হয়েছে যতবার লাগছে। তো এটাকে বন্ধ করার উপায় আমরা জানি, আগেও এক কাজ করছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা CSS রুল আছে বা CSS স্টাইল আছে, তাকে বলে দিব নো রিপিট, চুপ থাক, তুই বারবার রিপিট করবি না, তখন সে রিপিট হয়ে এই জায়গায় আসবে। কিন্তু আমাদের হালকার একটু কাজ বাকি আছে, কারণ এইখানে আছে কি এই রাইট সাইডে আছে, তো সেটাকেও তুমি ফিক্স করতে পারো। তুমি জাস্ট বলে দিবা ব্যাকগ্রাউন্ড, এরপরে দেখবা পজিশন নামে একটা আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, অনেকগুলো জিনিস বলা যায়। এই যে নিচের মধ্যে দেখো, এখানে তুমি চাইলে রাইটও সিলেক্ট করে দিতে পারো, লেফট রাইট অন হাবি যে বটম অনেক কিছু আছে, তো আমরা রাইট সিলেক্ট করে দিলাম যে তুই এটা রাইট সাইডে গিয়ে বসে থাক। তো তুমি যদি এখানে এসে দেখো তাইলে দেখবা এটা রাইট সাইডে চলে আসছে। বাস, কাজ কিন্তু শেষ। দেখছো আগে যতটুকু সময় লাগছে একটা বানাইতে, কষ্ট করে তুমি যদি একটা সাইড বানাই ফেলতে পারো, তাইলে ওটার মতো করে আরেকটা সাইড বানানো কেমন কঠিন না। কারণ একটা সেকশন যদি তুমি বানাইতে পারছো, তার 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ সময় কিন্তু তোমার এই জিনিসটার কাজ হয়ে গেছে। তো কোনো কিছু যদি তুমি শিখতে যাওয়া প্রথমবার, তখন অনেক কষ্ট হবে, অনেক ভুলভাল হবে, অনেক আটকে যাবা। কিন্তু তুমি যদি এটা করতেই থাকবা, দেখবা যে পরের কাজটা অনেক অনেক বেশি সহজ হয়ে গেছে। তো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের ওয়েবসাইটের আরও 1-2টা পার্ট বাকি আছে, সেটা করে ফেলবো সেখানেই। অল দ্য বেস্ট, টেক কেয়ার।